সোনা সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব রুই মাছের তরকারি বা রুই মাছের ঝাল বলতে পারেন বন্ধুরা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ, দুটো মাথা, এক পিস ডাগা, যেহেতু আমরা তিনজন আছি। সরু সরু কেটে আলু দিয়েছি, ধনেপাতা আছে, টমেটো আছে, আদা আছে, কাঁচা পাকা লঙ্কা আছে, আর একটা ছোট্ট সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, লবণ লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক আপনাদের কিন্তু সেইভাবে দেখাই। চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব। আমি প্রথমেই বলছি যে আমার হাতটা খুবই ব্যথা করছে বলে একটা ব্যান্ডেডটা লাগিয়ে দিয়েছি। মাঝে মাঝে আমার হাজব্যান্ড একটু সাহায্য করবে। তো বন্ধুরা মাছটাকে মেখে নেব। প্রথমে আমি মাছটাকে মেখে নেব, মাখার জন্য একটুখানি করবে, সাহায্য করবে আমাকে লবণ হলুদ দিয়ে, আর মশলাটা একটু বেটে দেবে যেহেতু প্রচণ্ড হাতে ব্যথা। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন বন্ধুরা। ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে। আর হচ্ছে তোমার মাছটা হলুদ মাখানো হয়ে গেছে, ঠিক আছে। এইবার আমি কি করব, আমি মিক্সারের বাটি নেব। মিক্সারের বাটি নিয়ে মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা প্রথমে আমি কি করব, এই যে অল্প করে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ দিয়েছি, যেহেতু 3টে মাছ রান্না করবো না, একদম ছোট্ট সাইজের পেঁয়াজ দিয়েছি। বেশি গ্রেভি ভালো লাগে না। আর এখানে আপনার দিয়ে দেবো আপনার হলুদের গুঁড়োটা, এই যে সব হাফ চামচ করে দিচ্ছি, বেশি মশলা দিচ্ছি না, দিয়ে দিলাম। আর এর মধ্যে কোনো শুকনো লঙ্কা পড়বে না, যেহেতু কাঁচা পাকা লঙ্কা দিয়ে চলে এর কালারটা চলে আসবে, ঠিক আছে। এটা একটা নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। চলো পেস্ট বানিয়ে ফিরছি। বন্ধুরা গ্যাস ধরাই দিয়েছি, এবার কড়াটা গরম হবে। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল পরিমাণ মতন। 3টে মাছ ভাজবো, অল্প তেলেই হয়ে যাবে। অল্প তেল দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগছে বলবেন কিন্তু বন্ধুরা। মাছের মাথাগুলো দুটো দিলাম, ঘরে দিয়ে দেবো। দিলাম বন্ধুরা, একটা উঠে দেবো। রেসিপিটা করে দেখবে, আর রেসিপিটা করে কেমন লাগবে বলবেন কিন্তু। হাত এটা বেঁধে রেখে না, একটু মানে হাতটা খুলতে অসুবিধা হচ্ছে। এইটা বেঁধে রেখেছি, আমি দেখাচ্ছি। বেঁধে দিয়েছে আমার বন্ধু। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজবো না, যেহেতু পাশে অনুষ্ঠান হচ্ছে। বন্ধুরা একটু আওয়াজ শোনা যাবে, মানে শোনা যাবে আর কি, মনে করবেন না। এবার ওই তেলের মধ্যে আমি আর তেল দেবো না, ঠিক আছে। ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি এখানে একটু জিরে ফোড়ন। জিরে ফোড়নটাকে কয়েক মিনিট মানে কয়েক সেকেন্ড ভেজে নেব। এরপর দিয়ে দেবো আমি এখানে আলু, একটু সরু সরু করে কেটে আলু দিয়েছি। আলু না দিলে আমাদের বাড়ির পরিবারে সবাই আলু পছন্দ করে,
আর যেটা ওই আমি আছি, হাজব্যান্ড আছে, আমার মা আছে, আর আমার ছেলে হচ্ছে আপনার ও চলে গেছে ত্রিপুরায়, আগরতলায়, ও চলে গেছে। এখন আমরা তিনজন আছি, মা, আমি আর আমার হাজব্যান্ড, আর বোন আর ভগ্নিপতি, বোন শ্বশুরবাড়ি থেকে। যাই হোক, তো তিনজনের জন্য রান্না হচ্ছে। খাওয়া দাওয়া খুবই কম বন্ধুরা, একদম পাখির মতো খাওয়া, না পাখির থেকে একটু বেশি হবে এই আর কি। এইটা আমি আলুটাকে সুন্দর করে ভেজে নেব, আর এই ভাজার মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা দিলাম, এবার যদি লবণ লাগে তো দেবো, নাহলে দেবো না, ঠিক আছে। এবার এটাকে 3-4 মিনিট 5 মিনিট ধরে ভেজে নেব সুন্দর করে, মিডিয়াম গ্যাসে। এরপর দিয়ে দেবো মশলাটা। মশলাটা দিয়ে ধোয়ার জলটা আমি দিয়ে দেবো। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। দিয়ে দেবো মশলা বাটি গোলার জল। এইবার দেখেন বন্ধুরা, এইটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দেবো টমেটো, ঠিক আছে। এবার একটু 3-4 মিনিট ধরে কষিয়ে নেব মিডিয়াম গ্যাসে। মিডিয়ামের থেকে একটু হাইতে, এই লোতে করে দেবেন। তো বন্ধুরা 4-5 মিনিট ধরে সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো জল। ভিডিওটা পুরোটাই দেখবেন বন্ধুরা, আর ভিডিওটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন। আর দারুণ স্বাদ এরকম মাছের ঝোল করে দিয়ে দিলাম। এইবার ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে আমার। দিয়ে দিলাম, ঠিক আছে। মাছগুলো একটু উল্টে পাল্টিয়ে দেবো এক সাইড করে। প্রথমে 2 মিনিট এদিক ওদিক করে ফুটিয়ে নেব। মাছগুলো উল্টে পাল্টে আর ফুটিয়ে নেব। মাছগুলো উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দেওয়ার পর ধনে পাতাটা আমি এর উপর থেকে ছড়িয়ে দেব। ধনে পাতাটা ছড়িয়ে দেওয়ার পর আমি আরো 2-3 মিনিট এটাকে রান্না করব, তারপর এটাকে নামিয়ে দেব। রেসিপিটা কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন, কিন্তু ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা দেখেন আমার এই মাছের ঝালটা হয়ে গেছে। এটা হচ্ছে রুই মাছের ঝাল, বুঝেছেন, একদম দেশি রুই মাছের ঝাল। নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে সাবস্ক্রাইব করে দেবেন। আমার নতুন ধরনের রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।